এই পিঠেটি কেবলমাত্র স্বাদে নয়, স্বাদে গন্ধে অতুলনীয় এই ভাপা পিঠেটি যারা একটা খাবে তারা আরও খেতে চাইবেন, এতটাই টেস্টফুল হয়। আর যারা তেলে ভাজা পিঠে পছন্দ করেন না তাদের জন্য তো একদম পারফেক্ট এই পিঠেটি। এই পিঠেটি গরম গরম খেতে বেশি ভালো লাগে। সকালবেলায় এই শীতের রোদে বসে খেতে তো এর মজাই আলাদা। অবশ্যই বাড়িতে কয়েকটি ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে ফেলুন আর এর স্বাদ উপভোগ করুন। নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে এই ভাপা পিঠাটি তৈরি করতে হয়। এই ভাপা পিঠাটি তৈরি করার জন্য একটি মিক্সারের জার নিয়ে নিয়েছি, তার মধ্যে এই কাপের পরিমাণে 1 কাপ সুজি দিয়ে দিলাম। এবারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে এরকম পর্যায়ে এসছে, সুজিটা একটু খসখসে থাকবে। এবার একটা বাটি নিয়ে নিলাম, এই বাটির মধ্যে যে গুঁড়ো করে রেখেছিলাম সুজি, সেই সুজিটা সম্পূর্ণ দিয়ে দিলাম। আচ্ছা, এবারে এই সুজির মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর এর মধ্যে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবার সমস্ত শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ টক দই। টক দইটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে 1/2 কাপেরও কম জল নিয়ে ভালো করে দইটাকে ধুয়ে এই জলটা সম্পূর্ণ সুজির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর বেশি ঘনত্বটা পাতলা করা যাবে না। আপনাদের দেখাচ্ছি মাখার পরে কীরকম পর্যায়ে এসছে। খুব বেশি পাতলা না, আর খুব বেশি ঘনও না, আর একটু নরম টাইপের ব্যাটারটা তৈরি হবে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে ব্যাটারটা কীরকম ঘনত্বের এসছে। আর মাখার পরে আপনাদের দেখাচ্ছি এরকম হবে মাখাটা। আর এইভাবে মেখে রাখার পরে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এইদিকে একটা পুর তৈরি করে নেব নারকেলের। এখানে আমি সম্পূর্ণ একটা নারকেল কুড়িয়ে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম এই চামচের পরিমাণে 3 চামচ লিকুইড দুধ। এবার দিয়ে দেব খেজুরের গুড়। খেজুরের গুড় আমার ছিল গত বছরের, সেই গুড় আমি দিয়ে দিলাম। খেজুরের গুড় দিলে টেস্টটা বেশি আসে, আর আপনারা পরিমাণটা বুঝে সেই অনুযায়ী গুড়টা দেবে। আপনারা নারকেলের পুরটা চিনি দিয়ে আখের গুড় দিয়ে তৈরি করে নিতে পারেন। আচ্ছা, এবারে গুড় আর নারকেল ভালো করে মিশিয়ে নেব, আর অনবরত নাড়তে থাকতে হবে যাতে তলা লেগে না যায়। আর গ্যাসকে মিডিয়াম ফ্লেমে রেখেছি, আর এইভাবে নাড়তে নাড়তে একটা নরম পাকের পুর রেডি হয়ে যাবে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়, বাড়িতে এই ভিডিওটি দেখে এইভাবে এই পিঠার রেসিপিটি তৈরি করতে পারে। আর এরকম যখন নাড়তে নাড়তে এরকম জল বেরিয়ে আসবে, মানে গুড়টা গলে যাওয়ার পরে যে রসালো ভাব আসবে পুরের মধ্যে, তখন এরকম পর্যায়ে 1 টেবিল চামচ সুজি দিয়ে দেবেন। সুজি দিলে পরে ভালো হয়, তাহলে পুরটা খেতে টেস্টফুল হয়, একটু আঠালো হয়। এবার দেখুন বন্ধুরা, পুরটা আমার রেডি হয়ে গেছে। এইদিকে যে ব্যাটারটা আমি মাখিয়ে রেখেছিলাম সেইটা দেখুন কীরকম পর্যায়ে এসছে। সুজিগুলো ভিজে ফুলে যাওয়ার কারণে একটু ব্যাটারটা শক্ত হয়ে গেছে, কিন্তু এর মধ্যে আর কোনো জল মিশাবো না। এবারে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো এই চামচের পরিমাণে 1 চামচ বেকিং পাউডার, আর এই চামচেরই 1/2 চামচ দিয়ে দেব বেকিং সোডা। আর বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার ফলে এই ব্যাটারটা অনেক ফুলে যাবে, মানে ফেপে যাবে, হালকা হয়ে যাবে। সেই কারণে আর কোনো জল দিতে হবে না। এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু জল মিশিয়ে দিলাম। এই জল মিশানোর ফলে বেকিং পাউডার আর বেকিং সোডা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে দেব। একটু এইভাবে করে একটু ফেটিয়ে নেব, বেশিক্ষণ না, 1 মিনিট মতন এইভাবে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে ব্যাটারটা একটা সাইড করে রেখে দেব। রেখে দেওয়ার পরে আমি যে কাঁঠাল পাতা
তে আমি পিঠেগুলো রেডি করব। সেই কাঁঠাল পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পাতাগুলোর দু সাইড এইভাবে কেটে নেব। এইভাবে কেটে নেওয়ার পরে এবার এই কাঁঠাল পাতাতে এই পেছন সাইডটাতে আপনারা ঘি, সাদা তেল মাখিয়ে নিতে পারেন। আমি একটু ঘি এইভাবে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে যে ব্যাটারটা রেডি করেছি ওখান থেকে 1 চামচ পরিমাণে ব্যাটার এই কাঁঠালের পাতায় নেব। আর কাঁঠালের পাতা দেওয়ার আগে আবারও একটু চামচ দিয়ে একটু নাড়িয়ে নেব। আর দেখুন ব্যাটারটা কীরকম এসছে, ঘনত্ব আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন, একদম ফেপে গেছে। আর এইভাবে চামচ দিয়ে ব্যাটারটাকে পাতার চারিদিকে এইভাবে ছড়িয়ে দেব। আর মাঝখানে একটু জায়গা করে নেব যাতে এই মাঝখানটাতে নারকেলের পুরটা ভালোভাবে দেওয়া যায়। আর এবারে নারকেলের পুরটা এইভাবে চেপে একটা লম্বা শেপ করে এইভাবে দিয়ে দিলাম। আর এইভাবে দু সাইডটা চেপে দেব। দেখুন চেপে দেওয়াতে মুখটা একদম আটকে গেল। আর আমার পুরো রেডি হয়ে গেছে একটা পিঠে। এবার এটা একটা ছিদ্রওয়ালা থালে রেখে দিলাম। এইভাবে আমি সমস্ত পিঠেগুলো রেডি করে নেব। পিঠেগুলো বন্ধুরা অসাধারণ হয়, যেহেতু বেকিং পাউডার আর বেকিং সোডা এতে ব্যবহার করা হয়েছে। পিঠেগুলো ভীষণ জালিদার হবে, একদম ফাঁপা, ভীষণ স্পঞ্জি, নরম তুলতুলে। আর আরেকটা পিঠা আপনাদের এইভাবে রেডি করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে করে আপনারা বাড়িতে তৈরি করবেন। আর এখন তো পুরো ঠান্ডা পড়ে গেছে, আর এই শীতকালে তো নানান রকম পিঠে পুলি, তার মধ্যে এই পিঠেটা কিন্তু সেরা, মানে ভাপা পিঠের মধ্যে কিন্তু সেরা ভাপা পিঠে। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই পিঠেটি আপনাদের কেমন লেগেছে আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটি লাইক দিয়ে যাবেন। আর এইভাবেই আমি সমস্ত পিঠেগুলো রেডি করে নেওয়ার পরে এইদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। গ্যাসকে অন করে দিয়েছি। আর সেই যে থালাতে, ছিদ্রযুক্ত থালাতে পিঠেগুলো রেখেছিলাম সেটা স্ট্যান্ডের উপর দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে রেখেছি। একদম ঘড়ি ধরে 10 মিনিট এইভাবে ভাপিয়ে নেবেন। 10 মিনিট পরে দেখাচ্ছি বন্ধুরা, কাঁঠালের পাতাগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে আর পিঠেগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এর ভেতরে কোনো কাঁচা অংশ নেই আর একদম জালিদার তৈরি হয়েছে। পিঠেগুলো দেখেই বোঝা যাচ্ছে। আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পরে দেখুন বন্ধুরা, পিঠেগুলো এরকম পর্যায়ে এসছে। আর পাতার থেকে খুলে পিঠেগুলো বের করে নিচ্ছি। আর বের করে নেওয়ার পরে দেখুন কতটা সুন্দর লাগছে, দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ টেস্টফুল। আর গরম গরম এই পিঠেগুলো খেতে ভীষণ টেস্টফুল লাগে আর খেতে ভীষণ মজাদার। দেখুন পিঠেগুলো সব বের করে নিয়েছি আর দেখুন কতটা জালিদার হয়েছে। আর একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা স্পঞ্জি, একদম নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। এই শীতের মরশুমে অবশ্যই এই ভাপা পিঠেটি তৈরি করবেন। তাহলে বন্ধুরা এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।